খারাপ কোনো কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ভেতর থেকে সব জানার আগ্রহটাই হয়তো মরে গেছে। আমি কিছুটা গাছাড়া হয়ে বললাম, খবর? কিসের খবর? আমি কোনো খবর টবর জানি না, আমার জানার ইচ্ছেও নেই। আমি সব ছেড়ে দিয়েছি। আমার এসবের মধ্যে জড়ানোর কোনো ইচ্ছে নেই। আমাকে এসবে জড়াবেন না। আপনি যদি এসবে আমাকে পুনরায় নিয়ে যাবার জন্য এসে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করুন। দয়া করে এখান থেকে চলে যান। আমি আর কিছু শুনতে বা জানতে চাই না। এইটুকু জীবনে যা দেখেছি তাই যথেষ্ট। আর নতুন করে কোনো কিছু দেখার শক্তি আমার নেই। আপনি আসুন। আমার কথা শুনে ফাদার আমতা আমতা করে বলেন, আমি না হয় চলে যাব, কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি চাইলেই কি সবকিছু এভাবে এড়িয়ে যেতে পারবেন? আপনার মনে যেমন অপরাধবোধ কাজ করছে, তেমনি আমার মনেও কাজ করছে। তবু আমি তো এসব থেকে মুখ ফিরাইনি। কিন্তু আপনার কি মনে হয় আপনি এসব থেকে মুখ ফিরিয়ে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? বলুন তো। আমার গড যেমন আমাকে আরো একটি সুযোগ দিয়েছেন, তেমনি আপনার আল্লাহ তাআলাও আপনাকে আমার উসিলায় একটি সুযোগ দিচ্ছেন। আমাদের সবার জীবনে কিছু কালো অধ্যায় থাকে, আমরা চাইলেই সেসব ভুলে যেতে পারি না। কিন্তু জীবনের নিয়ম কি জানেন ভাই? জীবন তার আপন গতিতে চলতে থাকে। এই যে আপনি একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে রুকাইয়া করা বন্ধ করে দিয়েছেন, এতে কি অন্য কারো কোনো উপকার হচ্ছে, নাকি আপনার নিজের কোনো উপকার হচ্ছে? কোনোটাই হচ্ছে না। আপনি নিজেও সেটা জানেন। আপনি মানুষের উপকার করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনার বিবেক আপনাকে কি বলে? এটা কি ঠিক? আমাকে না হয় 7-5 বুঝিয়ে উত্তর দেবেন, কিন্তু আল্লাহকে কি জবাব দেবেন? ফাদারের কথা শুনে আমার বিবেক আমাকে প্রচন্ড তাড়না দিতে শুরু করে। আমার মন একেবারে নরম হয়ে যায়, ঠিক যেন বরফ গলে পানিতে পরিণত হয়। আমি বেশ কিছুটা সময় নিয়ে নীরবতা পালন করি। ফাদারের কথাগুলো কানে বাজছিল। সব শোনার পর তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করতে বাধ্য হই। ফাদার বলেন, আব্রামের কথা মনে আছে? আব্রামের অবস্থা খুব একটা ভালো না। সানি মারা যাবার পর আপনি সানির পরিবারের কোনো খোঁজ হয়তো নেননি, আপনার মনের জখম ভুলে থাকার জন্য। কিন্তু সন্তানহারা সানির মা আব্রামের এই অবস্থা শুনে চুপ করে বসে থাকেননি। তিনি তার শারীরিক অসুস্থতাকে তোয়াক্কা না করে আব্রামের কাছে ছুটে গিয়েছেন। নিজের সন্তান হারানোর পর তিনি আর আব্রামের কিছু হোক সেটা কিছুতেই চাননি। আমি আব্রামের খোঁজ নিয়েছি, সে ভালো নেই। সানি মারা যাবার পর থেকে আব্রামের অবস্থা ক্রমশ আরো খারাপের দিকে অগ্রসর হয়েই যাচ্ছে। আমাদের এক্ষুনি কিছু একটা করা প্রয়োজন ভাই, নয়তো অনেক দেরি হয়ে যাবে। সানির মা চিকিৎসক হওয়ায় তিনি তার মতো আব্রামের শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আব্রামের বাবা আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি একটা কিছু হয়তো করতে পারবেন, কিন্তু আমি একা কিছু করতে পারবো না। শয়তান বলেছিল তার সাথে আবার আমাদের দেখা হবে। আমার মন বলছে সে আব্রামকে দ্বিতীয়বার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি সুন্দর কমেন্ট করে যাবেন।